একটি ছোট্ট ফুলকপি আর দুটি ডিম দিয়ে তৈরি এই অবাক করা রেসিপি যা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি একটি ছোট্ট ফুলকপি আর দুটো ডিম দিয়ে তৈরি এই অবাক করা রেসিপি যা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। এই ভিডিওটি দেখলে আপনারাও অতি সহজে এই সুপার টেস্টি রেসিপিটা বানাতে পারবেন, যা দিয়ে ভাত কিংবা রুটি দুই খাওয়া যাবে। ফুলকপি আর ডিমের রেসিপির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো একটি ফুলকপি আর দুটি ডিম, কিছুটা আদা, একটি টমেটো, একটি বড় পেঁয়াজ, দুটি কাঁচা লঙ্কা আর 10 কোয়া রসুন, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা, 3 চামচ বেসন। এখানে গরম জল বসিয়েছি, এই জলের মধ্যে কিছুটা নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। এবার এই জলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। কপিগুলোকে 5 মিনিট এই জলে ফুটিয়ে নেব, যাতে কপিগুলো 60% সেদ্ধ হয়ে যাবে। হাই হিটেই থাক, 5 মিনিট চাপা দিয়ে দিই। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। কপিগুলো আমার 60% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার এই কপিগুলোকে ঠান্ডা করে নেব, তারপর গ্রেটারে করে কুটতে হবে। সেদ্ধ কপিগুলোকে গ্রেটারে করে এভাবে গ্রেট করে নেব। ডিম দুটিকে ভেঙে নেব। কপিগুলো আমার সব গ্রেটারে করে গ্রেট করা হয়ে গেছে। এবার ডিম দুটো কপির সাথে মিশিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, একটু আদা গ্রেট করা দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার বাইন্ডিংয়ের জন্য 3 টেবিল চামচ বেসন যোগ করলাম। বেসনটাকেও ভালোভাবে এই মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে দিই। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে দুটো ডিম দিয়েই এই রেসিপিটা আপনারা করে দেখতে পারেন। সবাই দুপুরের ভাত কিংবা রাতের রুটি চেটে পুটে খেয়ে নেবে। সমস্ত কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্ট দিলাম। 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। মিশ্রণটা আমার এরকম হয়েছে। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। আমি শ্যালো ফ্রাই করব, আপনারা পারলে ডিপ ফ্রাই করতে পারেন। এবার পকোড়াগুলো ভেজে নেব। এটা লো টু মিডিয়াম হিটে রাখবেন, বেশি হাই হিট করবেন না। তিন থেকে 4 মিনিট পর আস্তে করে উল্টে দেবেন।
কিছুক্ষণ ছাড়া ছাড়া উল্টে পাল্টে দুদিকটা এরকম গোল্ডেন কালার হলে নামিয়ে নিতে হবে। দেখছেন দুদিকটা কত সুন্দর লাল লাল গোল্ডেন কালার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইরকম যদি পকোড়া থাকে শুধু ডাল দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর চায়ের সাথে তো একবারে জমে যাবে। এগুলো করে নেব। দুদিকটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়াগুলো। এবার নামিয়ে নিলাম। দেখেছেন মাত্র দুটো ডিম আর একটুখানি ফুলকপিতে কতগুলো বড়া হয়েছে, পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে। এবার পরিমাণ মতন তেল দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, 1/4 চামচ গোটা জিরে দিলাম, দুটো তেজপাতা দিলাম। এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব, কারণ এইগুলো যত ভালো ভাজা হবে তরকারিটা স্বাদ ও গন্ধ তত বৃদ্ধি পাবে। এই সময় গ্যাসটা থাকবে লো হিটে। লঙ্কা জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেছে। এই সময় রসুন কুচিটা দিয়ে দিলাম, তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এই রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেব। রসুনটার কালার চেঞ্জ হয়েছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় পেঁয়াজ কুচি আছে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম করার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে এসেছে। এই সময় আদাটা দিয়ে দিলাম। আদাটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এই সময় গ্যাসটা আছে মিডিয়াম হিটে। পেঁয়াজগুলো বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে, আদাটাও কষা হয়ে গেছে। এই সময় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর সঙ্গে টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষতে হবে, তবেই তরকারিটা খেতে টেস্টি হবে। একটা টমেটো বাটা আছে এর সঙ্গে দিয়ে দিলাম। এবার কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে মশলাটা ধরে যাবে। এই সময় গ্যাসটা সিমে করে দেওয়া হয়েছে। মশলাটা হচ্ছে ভালো করে না কষলে তরকারির স্বাদ ও গন্ধটা ভালো হবে না। তাই মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো করে কষে নিতে হবে। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় কিছুটা জল যোগ করলাম। যেমন গ্রেভি রাখবেন সেরকম জলটা দেবেন। এবার গ্যাসটাকে হাই হিটে করে দিয়েছি, ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে গ্রেভির মশলার পুরো কাঁচা গন্ধটা একেবারে চলে যায় সেই জন্য। আর গ্যাসটা হাই হিটেই আছে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। মশলার কাঁচা গন্ধ আর একদম নেই। এই সময় এই বড়াগুলো আছে এই গ্রেভিতে দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম দেবেন। যদি পাতলা খেতে চান তাহলে জল আর একটু বেশি যোগ করবেন,
আর যদি শুকনো শুকনো হয় তাই জলটা কম দেবেন। আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে এই বড়াগুলো গ্রেভিতে ফুটবে, তাহলে গ্রেভিটা বড়ার ভিতরে ঢুকবে আর বড়াগুলো খেতে আরও টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আপনারাও বাড়িতে ফুলকপি আর ডিম দিয়ে রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।